যাচ্ছে এই বহরমপুর শহরে যারা মিউনিসিপ্যালিটি চালায় তাদের পরিবারের নামে, তাদের শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়েছে মিউনিসিপ্যালিটি। কে তার বিচার করবে? আমি নেতা, আমি মিউনিসিপ্যালিটির মালিক, আমার শাশুড়ির নামে 10 কোটি টাকার টেন্ডার বেরিয়ে যাচ্ছে। গোটা বহরমপুর শহর জুড়ে উন্নয়নের জোয়ারের নামে তৃণমূলের নেতার পকেটে পয়সার জোয়ার এসে গেছে। ভালো রাস্তাগুলোকে খুলে দেওয়া হচ্ছে, ভালো ড্রেনগুলোকে খুলে দিয়ে সেখানটায় ঢালাই মানে সিমেন্ট গোলা চিঠি দিয়ে বড় বড় বিল তৈরি করা হচ্ছে। ভালো রাস্তা সেটাকে কেটে দাও, কেটে দিয়ে সিমেন্টের খুলে সেখানটায় ছড়িয়ে দাও, নতুন রাস্তার পয়সা দাও। অর্থাৎ যেখানটায় ক্ষমতা যারা, নিজের শাশুড়ির নামে যদি 10 কোটি টাকা টেন্ডার দেয়, তাহলে বহরমপুর শহরের বেকার যুবক তারা কোথায় যাবে ভাই? 2500 3000 বেশি তাদের ধান্দা নাই। আবার কি সেখানটায় বলা হচ্ছে স্টাফদেরকে যে তারা নাকি দেখতে পাবে কোন স্টাফ কাকে ভোট দিচ্ছে, স্যাটেলাইট আছে তাদের কাছে। অতএব হিসাব করে ভোট দেবেন, না হলে সবাইকে শিবানী আর গীতার মতন চাকরি খাওয়ার ব্যবস্থা করা। হুমায়ুন কবিরকে দিদি কিভাবে ব্যবহার করবেন তার পক্ষে না বিপক্ষে সেটা নিয়ে ধোঁয়াশা আছে। হুমায়ুন কবির হয়তো মনে হচ্ছে যে এই মুহূর্তে দিদির তরফ থেকে একটু হুমায়ুন কবিরকে ঝামেলায় ফেলা দরকার, সেই জন্য পুলিশ যাচ্ছে। এর আগে যখন হুমায়ুন কবির বলছিল পুলিশের কলার ছিঁড়ে নেবো কি কি, তখন তো দম হয়নি। কিন্তু যেহেতু এখন দিদির মনে হয়েছে যে হুমায়ুন কবির তার জন্য ছোটখাটো চিন্তার কারণ হতে পারে, অতএব তাকে জব্দ করতে কি করতে হবে? বাড়িতে হামলা করো, সম্পত্তি ক্রোধ করো, তার জামাইকে মিথ্যা কেসে ভয় দেখাও, তার যে মেয়ের শ্বশুর তাকে মিথ্যা কেসে বা সঠিক কেসে হয়তো এতদিন ছেড়ে রেখেছিল, এখন ধরো ধরে তৃণমূলে জয়েন করা, এই চলছে। এবং তার জন্য স্পেশালি এখানকার খোকাবাবুর ঘরের যে কাপড় কাচা যে এসপি, তাকে এখানটা নিয়ে আসা হয়েছে এইসব করার জন্য। তো দেখবেন লক্ষ্য করে কাপড় কাচা এসপি আসার পর কিন্তু এই আক্রমণগুলো শুরু হয়েছে সারা দেশ জুড়ে। এটাও পারবে আগামী দিনে যদি যুদ্ধ না থামে। মানে যুদ্ধ থামাতে বড় কথা, যদি হরমুজ প্রণালী দিয়ে মানে জাহাজ চলাচলের ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত পুনরায় চালু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট বাড়বে। আমাদের দৃষ্টিতে যা মনে হচ্ছে শুধুমাত্র তেলের সংকট বা গ্যাসের সংকট, এটার সংকট কিন্তু আরো অনেক বিস্তৃত। যেমন সিমেন্টের জন্য লাইমস্টোন লাগে, সেটাও ওখান দিয়ে আসে। আমাদের সার, আমাদের দেশে তো সার উৎপাদন হয় না, সমস্ত সার আসে পশ্চিম এশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে। আমাদের এখানে কিছু ইউরিয়া তৈরি করি, ইউরিয়ার জন্য ন্যাচারাল গ্যাস লাগে, সেটাও আসে ওখান থেকে। স্বাভাবিক কারণে একের পর এক সেক্টরে কিন্তু ধীরে ধীরে সমস্যা নেমে আসবে। এই হরমুজ প্রণালী যতক্ষণ পর্যন্ত না চালু হবে, জাহাজ চলাচল না হলে খুব বিপদ। আজকে আমাদের দেশে যে জুয়েলারি হয়, ডায়মন্ড বলুন, সেটাও কিন্তু সেই হরমুজ প্রণালী আসে। তার র মেটেরিয়ালস গুলো আমাদের এখানে প্রসেসিং হয়, কিন্তু তারা আসে সেই হরমুজ প্রণালী দিয়ে। ফলে যতক্ষণ পর্যন্ত তারা এই হরমুজ প্রণালী চলাচলের জন্য খোলা হবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্ত হওয়া মুশকিল। দুটো মাত্র দেশকে তারা অ্যালাউ করছে, সেটা হচ্ছে রাশিয়া আর চীন। বাকি কাউকে তো অ্যালাউ করছে না। ভারতের সঙ্গে ইরানের বরাবরের সম্পর্ক ভালো ছিল, কেন ভারতের সঙ্গে যেটা চীন বা রাশিয়া যে সুযোগটা পাচ্ছে, সেই সুযোগটা ভারত পাওয়া উচিত ছিল বলে মনে করি। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির নিশ্চয় কিছু ভুল ভ্রান্তি আছে, যেটা আলোচনা চাইছে কংগ্রেস পার্টি লোকসভার মধ্যে। সেই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির কোথায় ত্রুটি আছে, কোথায় কমজোরি আছে, সেটা কিন্তু মানে স্পষ্ট হবে। আমরা এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারছি, ফলে তেলের দামের হয়তো তেমন সংকট হতে দেরি আছে। আমরা রাশিয়া থেকে তেল নিচ্ছি বলে, সেখানেও আমেরিকার নানা রকমের হস্তক্ষেপ। ভারত সরকারের এই ধরনের হস্তক্ষেপকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এ ধরনের প্রশ্রয় দেওয়ার মানে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, আমাদের দেশের যে নিজস্ব যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হবে। অতএব বিষয়টা কিন্তু জটিল থেকে জটিলতম হচ্ছে। দেখুন, আপাতত
দৃষ্টিতে আপনাদের মনে হচ্ছে বিজেপি কর্মীদের উপরে হামলা হচ্ছে, হামলা সব বিরোধী দলের লোকের উপরে হচ্ছে। আমাদের এই বহরমপুর শহরের ইলেকটেড কাউন্সিলর, একটা দুটি ইলেকটেড কাউন্সিলর, সাধারণ কংগ্রেসের নেতা, সক্রিয় কর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা কেস তৈরি হচ্ছে কুচবিহারে মাদক পাচারে, তাদেরকে ভয় দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো এটা শুধু বিজেপির সঙ্গে নয়, এটা পশ্চিমবঙ্গের যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রকৃতত্বে লড়াই করবার দম রাখে, আমাদের এই জেলা তার মধ্যে অন্যতম। এই জেলায় কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে একই রকমের ষড়যন্ত্র, ভয় ভীতি প্রদর্শন সব করেছে। আমরা এখানটায় সংগঠিত, আমরা এখানটায় প্রতিবাদ করতে পারি, তাই তারা রুখে আছে। বিজেপির সে ক্ষমতা নাই, তাই তারা আক্রান্ত হচ্ছে।